আরেকটা জিনিস দেখাই, আর এটা আমি ব্যাগে সবসময় রাখি, এটা হচ্ছে সোপ, পেপার সোপ। এটা জাস্ট আপনার হয় না হ্যান্ড ওয়াশ করার জন্য সব জায়গায় সোপটা যদি কমন না পাওয়া যায়, এমন একটা বক্স ব্যাগের মধ্যে ক্যারি করলে কি হয় যে 2-3টা পেপার নিয়ে হাতে একটু পানি দিয়ে ঘষা দিলেই কিন্তু এটা পুরো সোপ, মানে সোপ পেপার। এটা খুব কাজের। হোয়াট ইজ ইন মাই ব্যাগ? এটা হচ্ছে ব্লগার কন্টেন্ট ক্রিয়েটারদের কমন একটা কন্টেন্ট। দেশের বাইরের ব্লগাররা হোক, দেশের ভিতরের কন্টেন্ট ক্রিয়েটাররা হোক, সবাই এই টাইপের কন্টেন্ট বানায়। তো আমি কবে থেকে চিন্তা করতেছি আমার ব্যাগে এমন কি আছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি, যে হোয়াট ইজ ইন মাই ব্যাগ। তো কমনলি সব জিনিস থাকে, তো যেহেতু আমি ট্রাভেল করতেছি, আমি ট্রাভেলের সময় ব্যাগে কি কি রাখি আমি এখনো জানি না এটার মধ্যে কি কি আছে। তো ভাবলাম আমার কিছু জিনিসপত্র খুঁজতে হবে, তো খুঁজি, সাথে আপনাদের সাথে শেয়ার করি যে ট্রাভেল করার সময় আমি কি কি সাথে রাখি। আর সবসময় ট্রাভেল করার সময় আমি একটু বড় সাইজের ব্যাগ ক্যারি করি। এটা সব ড্রেসের সাথে সবসময় অনেক সময় মানানসই হয় না, কিন্তু প্রয়োজনে ক্যারি করতে হয়। সব ঢেলে দেই। দেখো কি আছে, এমন একটা ব্যাগ যেটার মধ্যে আসলে আমার প্রয়োজনীয় কি কি থাকতে পারে ট্রাভেল করার সময়, কমন যে জিনিসগুলো। আর বাঙালি মানুষ ব্যাগের মধ্যে ইউজ টিস্যু থাকবে না, এটা হতেই পারে না। যাই ইউজ টিস্যু ব্যাগের মধ্যে থাকার আরেকটা কারণ হচ্ছে, যেখানে সেখানে টিস্যু ইউজ করে ফেলে রাখি না, এটা ভদ্রতার জন্য আমি আমার ব্যাগে রেখে দিই, পরে আবার ফেলে দিই। যাই হোক, এগুলো এখন ফেলে দিব গেল। আর এটা এগুলো হচ্ছে আনইউজড, মাঝে মাঝে দরকার হয়, এই জন্য রেখে দিচ্ছি। একটা ফাউন্ডেশন রাখছিলাম, যদিও এটা ট্রাভেলের সময় আমার টোটালি কোনো দরকার হয় না, আমি জাস্ট সানস্ক্রিন দিয়ে বের হয়ে যাচ্ছি, তারপরেও ব্যাগে রেখে দিচ্ছি। আর এটার মধ্যে এগুলো ক্যারি করলে, বাইরে আসার সময় এগুলো ক্যারি করার প্রবলেম হচ্ছে, এগুলো কস্টিপ প্যাচে আনতে হয়। এটার মধ্যে আমি আসার সময় কস্টিপ প্যাচে আনি নাই, তো আমার অনেক জিনিসপত্রের মধ্যে ফাউন্ডেশন লেগে গেছে। লিকুইড যে কোনো জিনিস আপনি যদি ইয়ারে ক্যারি করেন, তখন কিন্তু কস্টিপ পেঁচে তারপরে ক্যারি করতে হয়। গেল এটা। আর এটা হচ্ছে একটা ব্লাশ, দেখা যায় একটু কি বলে সানস্ক্রিন দেওয়ার পরে হালকা একটু ব্লাশ মাঝে মাঝে দেই, এই জন্য এটা আমি ব্যাগেই রাখছি। আর ব্লাশ দেওয়ার জন্য একটা ব্রাশ। আর এইখানে সব কি বলে সব হোটেলগুলোতে, ভালো মানের হোটেলগুলোতেও টয়লেট্রিসের মধ্যে ব্রাশটা কমন দেয় না। কি বলে শ্যাম্পু তারপরে বডি ওয়াশ দিলেও ব্রাশটা আমার কাছে মনে হলো সব জায়গায় দেয় না। তো আমরা লাস্ট যে হোটেলে ছিলাম ওইখানে তো এগুলা ছিল, তো এক্সট্রা 2 দিন ছিলাম, তো এক্সট্রা আরেক দিন একটা নিয়ে আসছি, যে যদি না দেয়, এসে দেখি আসলে এই হোটেলে দেয়নি। তো এইগুলা হচ্ছে ব্রাশ। আর এটা নিয়ে আসছি হচ্ছে, এটা হচ্ছে ওডোমাস টাইপের মসকিউটো ডিফেন্স। এটা হচ্ছে মশা গায়ে বসে না। তো যেহেতু ঢাকাতে প্রচুর মশা ছিল, তো এরকম একটা জিনিস আমি ব্যাগে সবসময় ক্যারি করার চেষ্টা করতেছি। আর লিপস্টিক, কমন কয়েকটা লিপস্টিক। আসার পর থেকে লিপস্টিক দেওয়ার সময় পাচ্ছি না, তারপরেও কয়েকটা লিপস্টিক ব্যাগে রাখতেছি। চকলেট, আমি একটু পর চকলেট খাই। এটা হচ্ছে চকলেট, যদিও আর খুঁজে পাওয়া যায় না, আমার বাংলাদেশি টাকা। আর ছোট্ট একটা ট্রাভেল পারফিউম, এটা খোঁজার জন্যই হচ্ছে আমি ব্যাগে হাত দিয়েছিলাম। এই গেল। আর বেজলিন, আমি কয়টা বেজলিন আনছি দেখাচ্ছি। বেজলিন দিয়ে কুলাতে পারছি না, এখানে ঠান্ডা, প্রচুর প্রচুর ঠান্ডা বলতে আজকে 13 ডিগ্রি, আজকে 13 ডিগ্রি, তো একটু পর শুধু হাত পা ইয়ে হয়ে যাচ্ছে। তো বেজলিন এটাও আনছি, আরেকটা সুন্দর বেজলিন আনছি। আচ্ছা যাই হোক। আর এই যে হোটেল থেকে যে এই টাইপের শ্যাম্পু ট্যাম্পু দেয়, মাঝে মাঝে ব্রাশের সাথে এইগুলো নিয়ে আসছি, কারণ সব হোটেলে যদি আমার না পাই, যেমন এই হোটেলে লোশন দেয় নাই, তো এই জন্য এইগুলা ওই হোটেল থেকে নিয়ে আসছিলাম, যে ইউজ করার পর এতটুকু ছিল, এখন আবার এই ওয়াশরুমে রেখে দিব। আমি প্রায় সময় এমন কাজ করি, ঢাকাতে না, মানে ঢাকার বাইরে কোনো হোটেলে গেলে এই টাইপের ইয়াগুলা যখন বের হয়ে যায়, অনেক সময় নিয়ে আসি, সবসময় না, মাঝে মাঝে আনি। এই যে আরেকটা লোশন 1 প্যাকেট একবারই লাগতেছে, শাওয়ার করার পর লাগতেছে। ঢাকা থেকে আমি কোনো লোশন ক্যারি করি নাই। আর এটা হচ্ছে ফাউন্ডেশন দেওয়ার ব্রাশ, যদিও ফাউন্ডেশন দেওয়ার ব্রাশ আমার কোনো কাজেই আসতেছে না এবার। আর এটা কি বলে, এটা আনছিলাম শুধুমাত্র আমি ব্রাশ করার জন্য, আইব্রোসটা ব্রাশ আছে একটা ব্রাশ আঁকার জন্য। আর একটা সানস্ক্রিন, এটা কমন, এটা আমি ঢাকাতেও সবসময় ব্যাগে ক্যারি করি। অনেকে জিজ্ঞেস করেছেন যে আমি কোন সানস্ক্রিনটা ইউজ করি। আমি কয়েকটা সানস্ক্রিন ইউজ করি সবসময়, যে একই সানস্ক্রিন ইউজ করি এটা ঠিক না। তো এটা হচ্ছে কজিক অ্যাসিড কোলাজিন হোয়াইটেনিং সানস্ক্রিন ক্রিম, এটা আমি বাইজিন থেকে নিয়েছিলাম। এটা এর আগে আমি 2টা ইউজ করেছি, ভালো পড়েছে। বাইজিন থেকে আরেকটা আমি ইউজ করেছি, ওইটাও ভালো ছিল। তো এবার নতুন ছিল এটা, তো এটা নিয়ে আসছি। এই যে আরেকটা চকলেট, আমার ব্যাগে সবসময় চকলেট থাকে। আর এই যে বিল অনেক সময় থাকে কোনো জায়গায় খাওয়ার পরে। আর এগুলো হচ্ছে আনইউজ টিস্যু, যদিও মোড়ায় টোড়া এক হয়ে আছে। আর ছোটো ছোটো ইয়ারিং, যেহেতু এখানে ওয়েস্টার্ন পরবো, তো এই জন্য সব ছোটো ছোটো ইয়ারিং নিয়ে আসছি। এই যে ছোটো ছোটো কিছু ইয়ারিং, এটা হচ্ছে ফিঙ্গার রিং, টুকটাক জিনিসপত্র আর কি, তেমন কোনো কিছুই না। এই যে ফিঙ্গার রিং, এটা হচ্ছে যে এটা পরছি, যেগুলো পরেও এটার ভিতরে রেখে দিছি। এটা একটা মালা, এইটা আরেকটা, এই জিনিসটা আমার খুব
সুন্দর লাগছে এবার পরে। এটা কোন পেজ থেকে আসলে আমি ভুলে গেছি। এটা ওয়েস্টার্নের সাথে পরার জন্য খুব সুন্দর একটা নেক পিস। আচ্ছা গেল। আর এটা হচ্ছে আমার ওয়ালেট। এটার মধ্যে বাংলাদেশি কিছু কারেন্সি আছে, কারণ দেশে যাওয়ার পর তো ওই যে বাসায় যাওয়া পর্যন্ত টুকটাক খরচ আছে ওইটা। আর যেহেতু বিদেশে আসছি, ব্যাগের মধ্যে একটু ডলার না থাকলে, ওয়ালেটে ডলার না থাকলে হয়। ওয়ালেটে কমন কিছু কার্ড, পেসা, আমাদের ভিজিটিং কার্ড। এটা হচ্ছে আমার ভিজিটিং কার্ড, আমার পেজের 4টা পেজের ভিজিটিং কার্ড। এটা সেই পেজ করার শুরুতে ছিল, আর বাকিগুলো সবই হচ্ছে ব্যাংকের কার্ড টার্ড। যাই হোক, এইগুলো ওয়ালেট তো সবসময় ব্যাগে থাকে। আর এই যে লিপস্টিক, কয়েকটা লিপস্টিক নিয়ে আসছি, এগুলো একটাও দেওয়া হয় না। যে শ্যাম্পু, আবার ওই যে এইগুলো সব হচ্ছে ওই কি বলে, এটা মেডিসিন। এটা একটা ব্রেসলেট। এই ব্রেসলেটটা আসার পর থেকে আমি একটা ব্রেসলেটই পরছি, এটা হচ্ছে এই ব্রেসলেটটা। এটা ওয়েস্টার্নের সাথে খুব ভালো যায়। এটা মেবি গ্ল্যামার ফর গার্লস পেজের মনে নাই আমার, মেবি যতটুকু মনে পড়ে ওই পেজের গার্লস চার্মিং, সরি এটা গার্লস চার্মিং পেজের মেবি। এটা এখন পরে ফেলি। আর আচ্ছা তোমার আরেকটা জিনিস দেখাই, আর এটা আমি ব্যাগে সবসময় রাখি। এটা হচ্ছে সোপ, পেপার সোপ। এটা জাস্ট আপনার হয় না হ্যান্ড ওয়াশ করার জন্য সব জায়গায় সোপটা যদি কমন না পাওয়া যায়, এমন একটা বক্স ব্যাগের মধ্যে ক্যারি করলে কি হয় যে 2-3টা পেপার নিয়ে হাতে একটু পানি দিয়ে ঘষা দিলেই কিন্তু এটা পুরো সোপ, মানে সোপ পেপার। এটা খুব কাজের সোপ পেপার। আর এখানে ছোট ছোট কিছু ইয়ারিং, এগুলো এখন পরবো হচ্ছে আমি। এটা আমার হচ্ছে এইটা পরছি, এটার সাথে আমি হোয়াইট কালারের এই ইয়ারিংটা পরবো। আর এটা হচ্ছে আরেকটা নেক পিস। এগুলো সবই আমি ব্যাগে রাখছি, যে ওয়েস্টার্নের সাথে সিম্পল ইয়াগুলো ভালো লাগে। আর কিছু এই যে এরকম কিছু ইয়ারিংয়ের সেট নিয়ে আসছিলাম, যে কোন ড্রেসের সাথে যদি ম্যাচ হয়, যদিও এগুলো একটাও আমি পরি নাই। আর হচ্ছে ওই দিন কোনো রেস্টুরেন্টে খাওয়ার পরে ইনটেক চামচ ছিল, নিয়ে নিছি। অনেক সময় ইনটেক চামচের দরকার হয়। মাস্কারা, তারপর এটা হচ্ছে কি লিপস্টিক, প্রচুর লিপস্টিক নিয়ে আসছি। এত লিপস্টিক আমি কেন আনছি? এটা হচ্ছে একটা সিরাম, রাত্রেবেলা ভাবছি যে ফেসটা ওয়াশ করার পরে দিব, আসার পরে ইউজ করা হচ্ছে না। আর হচ্ছে এই যে এটা আরেকটা ভেজলিন, এটা সুন্দর মিরর আছে। আর এটা হচ্ছে যে হোটেলে সাবান দিয়ে দিছিল, এটা নিয়ে আসছি, 2টা ইনটেক ছিল। একটা হেয়ার ব্যান্ড, এটা পিওর সানগ্লাস, পিওর হুঠার চাই। আর লিপস্টিক, ওরে বাপরে, আমি কি বাসায় সব লিপস্টিক নিয়ে আসছি? আমি নিজেও জানি না এতগুলো লিপস্টিক যে নিয়ে আসছি। আসার পরে লিপস্টিক দেওয়ার সময় পাচ্ছি না। আর নাপা, প্রিয়র জন্য নাপা আনছি। প্রিয়র নাপাটা মনে হয় বের করে রাখছি। প্রিয়র জন্য নাপা, কোথাও ঘুরতে গেলে বাচ্চার ওষুধ, নিজের কমন ওষুধ এগুলো তো লাগে, তো আমাদের জন্য নাপা নিয়ে আসছি, প্রিয়র জন্য নাপা নিয়ে আসছি, নিজে হুটহাট লাগে। আল্লাহ, আমি আর কত লিপস্টিক রাখবো এই ব্যাগের মধ্যে, দুনিয়ার লিপস্টিক নিয়ে আসছি। আর ওই যে শ্যাম্পু এখনো আছে। এই মোটামুটি 7 দিন হয়ে গেল আমরা আসছি, তো 7 দিনের হোটেলগুলোতে যে শ্যাম্পু ট্যাম্পু প্রোভাইড করা হয়েছে সব তো ইউজ করা হয়নি, বাকিগুলো আমার ব্যাগের মধ্যে। হেয়ার ক্লিপ, একটা কি বলে চিরুনি। এবার আসার সময় আমি এবার নিয়ে আসি নাই, হেয়ার জেল টেল কিচ্ছু নিয়ে আসি নাই। আর এখানে একটা হোটেলেও কন্ডিশনার দেয়নি। আমার চুলের অবস্থা এত বাজে হয়েছে, আমি চুল আঁচড়াতেই পারতেছি না। এটা আমার বাসার চাবি। আর কি, আরও লিপস্টিক, মানে যত লিপস্টিক আছে আমি মনে হয় ঘরের সব লিপস্টিক উঠাই নিয়ে আসছি। ফিঙ্গার রিং, আর কি আবার চকলেট, এইটা এখন আমি খাবো। ঘুরতে আসলে বা যে কোনো জায়গায় ব্যাগের মধ্যে চকলেট থাকলে সুবিধা কি, হুটহাট একটা চকলেট খেলে আপনার ক্ষুধা শেষ হয়ে যায়। আর আমরা তো ঘুরতে আসলে সারাক্ষণ ঘোরার মধ্যেই থাকি, দেখা যায় খাওয়া দাওয়া খেতে গেলে যে সময়টা, ওই সময়টা নষ্ট হয়। তো হাতের কাছে যা পাই তাই খেয়ে ফেলি। কিন্তু প্রিয়কে নিয়ে খুব জ্বালা হচ্ছে, ও তো সব কিছু খাচ্ছে না। তো দেখা যায় আমরা যখন খাই ও খায় না, ওর জন্য আবার যেতে হয় রেস্টুরেন্টে। তো 2-3 বার যদি রেস্টুরেন্টেই যাই, ঘুরবো কখন? তো এই যে আমরা সকালে ব্রেকফাস্ট করছি, প্রিয় করে নেই, তো প্রিয়র জন্য মোমো নিয়ে আসছিলাম রাতের বেলা, ওইখান থেকে মোমোটা খাচ্ছে। প্রিয় যখন ছোট ছিল তখন ট্রাভেল করা আরও বেশি যন্ত্রণার ছিল। তখন রোমে এসে প্রিয়র জন্য আমি খিচুড়ি রান্না করতাম, কারণ প্রিয় বাইরের কিছু খেত না। থাইল্যান্ড মালয়েশিয়া ট্যুরগুলো আমার এইভাবেই দিতে হয়েছে, যে একটা কেটলি নিয়ে যাইতাম, সাথে চাল ডাল হলুদ মরিচ সব নিয়ে গেছি, মানে তারপর আমার ঘুরতে হবে। রোমে এসে প্রিয়কে খিচুড়ি রান্না করে দিছি, খিচুড়ি খেয়ে তারপরে বের হয়েছে। এবার তো তাও মানে বড় হয়ে গেছে, টুকটাক বাইরের খাবার খেতে পারে। প্রিয় ছোটবেলা থেকেই বাইরের খাবারটা খায় না, আমাদের সাথে রেস্টুরেন্টে যায় ঠিকই, বাইরের খাবারটা যায় খায় না। আর এই যে বিভিন্ন জায়গায় রিসিট কাটতে হয়েছে, ওই রিসিটগুলো এখন ফেলে দেবো, ওগুলো আসলে কোনো দরকার নাই। তো এই হচ্ছে একটা বাঙালি ট্রাভেলার যখন ট্রাভেল করে তার ব্যাগে যা যা থাকে। সবার ব্যাগে একই জিনিস থাকে না, আমার ব্যাগে যা যা আছে আর কি। দুনিয়ার সব লিপস্টিক মনে হয় আমি আজকে ব্যাগে করে নিয়ে আসছি। তো এই হচ্ছে আজকে
আমার আর হ্যাঁ, এই ব্যাগটা কোত্থেকে নিয়েছি এটা নিয়ে আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন। এটা হচ্ছে ট্রিজি অ্যাম্বিয়েন্স পেজের, আমি পেজের লিঙ্কটা দিয়ে দিব। এটা আমার জন্য খুবই উপকার হচ্ছে। এই ব্যাগটার সুবিধা হচ্ছে কি, আমি মানে ব্যাগ এমন টাইপের ইউজ করতে পছন্দ করি যেটা হচ্ছে চেন খোলার সাথে সাথে আমি সবগুলো জিনিস এইভাবে পাবো। তো এত জিনিস ব্যাগে রাখা আসলে পাওয়াটা টাফ। আমার সানগ্লাসটা কই, আমার সানগ্লাসটাও ব্যাগ এখন নিয়ে নিব। তো দেখেন কত জিনিস ছিল এটার মধ্যে, তারপরেও কিন্তু এই যে ইজিলি চেনটা লাগানো যাবে। সো এটার মধ্যে অনেকগুলো কালার ছিল, আমি পিঙ্ক কালারটা নিয়েছিলাম। তবে এবার গিয়ে আমি একটা অফ হোয়াইট নিব যাতে সব ড্রেসের সাথে আমি নিতে পারি। ব্যাগটা খুবই 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 কাজের, বিশেষ করে আমাদের মতো যাদের বড় ব্যাগ দরকার। তো আল্লাহ হাফিজ। এই আমার জিনিস কই, ও আল্লাহ হাফিজ।